কালকে চলে আসলাম খালামণিদের বাসার পরের দিনে ভিডিও নিয়ে। সকালবেলা নাস্তা শেষ করেই দেখি খালামণি একজনকে নিয়ে এসেছে আমড়া পাড়ার জন্য। তারপর দেখি সে এক লাফে গাছে উঠে পড়লো। এরকম এক লাফে কে কে গাছে উঠতে পারেন জানাবেন। সে আমড়া পেড়ে দিয়ে চলে গেল। তারপর আমরা সবাই মিলে আমড়াগুলো কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। এক ঝাঁকিতেই এতগুলো আমড়া পড়েছে। আমড়াগুলো ঝুড়িতে রেখে চলে আসলাম বড়ই মাখা খেতে। অর্ণাদির গ্রামেরই একজন আমরা আপু বলি, ওই আপু পাশের বাসা থেকে বড়ই এনে দিল। আসলে গ্রামে কোনো ফলেরই অভাব নাই। সব ধরনের ফল খাওয়া শেষে শুরু হলো দুপুরের আয়োজন। খালামণি আমাদের জন্য বাসায় পোষা দেশি মুরগি রাখছিল। সেই মুরগিরই রোস্ট করা হচ্ছিল। রোস্টটা আর খাসির মাংসটা আম্মুই রান্না করছিল। আমার কাছে আম্মুর হাতের রোস্টই বেস্ট। আর মাছ ভাজিটা স্পেশাল ভাবে আমিই করছিলাম। সব রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করে মিষ্টি মুখ করলাম আর সবাইকে দিলাম। মিষ্টি যদিও আমার অত পছন্দ না, তারপরেও খাইছিলাম একটু। এই যে এবার শুরু হলো পিঠা বানানো। ওই যে আপুর কথা বলছিলাম, ওই আপুই পিঠাগুলো বানিয়েছিল। আর পিঠাগুলো অনেক মজা হয়েছিল। এত বেশি মজা হয়েছিল যে পরের দিন যেগুলো ছিল বাসায় নিয়ে আসছে। পিঠার মধ্যে একদম রসে পরিপূর্ণ। আর খালামণিদের বাসায় এসে শুধু খাওয়া আর খাওয়া। এই তো তারপর ওই দিন সন্ধ্যাবেলায় আম্মু আর বাবা বাসায় চলে যাচ্ছিল আর আমরা তার পরের দিন যাব। আম্মুদের সাথে আপনাদেরও বিদায় দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।